বন্ধুরা, আজকে আমরা ৪ বন্ধু বেড়াতে এসেছি এক পুরনো রেল স্টেশন। অবস্থান আমনোরা। চারপাশে শান্ত পরিবেশ আর সামনে অপেক্ষা করছে এক ভিন্ন রকম অভিজ্ঞতা। এই রেল স্টেশনে যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রতিদিন কত মানুষ আসে, কত স্মৃতি জমে থাকে এই প্ল্যাটফর্মে। রেল লাইনে শুধু গন্তব্য পৌঁছানোর পথ নয়, অনেক গল্পের সাক্ষী হয়েও থাকে। এই লাইন ধরে কত মানুষ স্বপ্ন নিয়ে যাত্রা করে। বন্ধুত্ব মানে আড্ডা, হাসি আর একসাথে স্মৃতি তৈরি করা। স্টেশনে এই আড্ডা হয়তো আমাদের জীবনের অন্যরকম সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। প্রতিটি ভ্রমণ রেখে যায় এক টুকরো স্মৃতি। আজকে এই স্টেশনের ভ্রমণ আমাদের মনে করে দিলেও গন্তব্য নয়, ভ্রমণ জীবনকে অনেক সুন্দর করে তোলে। রেল স্টেশন কেবল একটি যাত্রী ওঠানামার জায়গা নয়, এটি এক ধরনের প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় গড়ে ওঠে অগণিত গল্প। শহর কিংবা গ্রাম, ছোট জনপদ যেখানে হোক না কেন, একটি রেল স্টেশনে ঘিরে জীবনের বিশেষ স্পন্দন তৈরি হয়। ভোরের প্রথম আলো থেকে রাতের শেষ ট্রেন পর্যন্ত এই স্টেশন থাকে জীবন্ত, ব্যস্ত আর কোলাহলপূর্ণ। এই রেল স্টেশনের পরিবেশ সবসময় আলাদা রকমের। স্টেশনে ঢুকলে প্রথমে চোখে পড়ে রেল লাইন, লম্বা প্ল্যাটফর্ম আর অপেক্ষমান যাত্রীদের ভিড়। কিন্তু আজকের দিনে এখানে কোনো ভিড় নেই, একদম নীরবতা। এখানে কেউ ট্রেন ধরার জন্য অনেকে দৌড়াদৌড়ি করে, কিন্তু আজকে সেরকম মানুষগুলো কেউ নেই। কিংবা প্রিয়জনের বিদায় দিতে এসে চোখের জল ফেলে এরকম দৃশ্য দেখা যায়। আবার কেউ কেবল সবসময় সময় কাটানোর জন্য এখানে দাঁড়িয়ে থাকে। ট্রেন আসা যাওয়ার দৃশ্য অনেকে দেখে। স্টেশনের এই বৈচিত্র্যপূর্ণ পরিবেশ আসলে এক অদ্ভুত মিশ্র অনুভূতির জন্ম দেয়। শব্দের ভিন্নতা, আসলে যখন ট্রেন আসে, রেল লাইনের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এর শব্দ। ট্রেনের সিটি বাজানো, রেলের চাকায় লোহার সঙ্গে ঘর্ষণের শব্দ, মাইকের ঘোষণা, যাত্রীদের হাঁকডাক, সব মিলে এক অন্যরকম সেফটি তৈরি হয়। যারা নিয়মিতভাবে যাত্রা করে তাদের কাছে এই শব্দগুলো যেন একেবারে স্বাভাবিক হয়ে যায়। আবার নতুন কারো কাছে এগুলো শব্দ চমকপ্রদ হয়ে থাকে। রেল স্টেশনের সবচেয়ে আবেগময় হলো বিদায়ের আগমন।